So first of all, welcome to SMS Digital Education. I'm your Shobndeep sir, and today it is all about adjective, degree and antony. তাহলে চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট ক্লাস। আমরা দেখতে পাচ্ছি SMS Prep Master কি দিচ্ছে: ডাউনলোডেবল ম্যাটেরিয়াল, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, রেকর্ডেড ভিডিও, মান্থলি টেক্সট। তো এরপরে আমরা দেখে নেব যে আমাদের অর্গানাইজেশন কি কোর্স আমাদের দিচ্ছে, স্পেসিফিক্যালি UPSC WBCS, স্কুল সার্ভিস কমিশনের সমস্ত এক্সামস, নিট ফাউন্ডেশন, অলিম্পিয়াড, স্কুল এডুকেশন, প্লে স্কুল। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বিভিন্ন কোর্সের ডিটেলস এবং বিভিন্ন কোর্সের ইন্টাররিলেটেড কারা পড়াচ্ছেন, কিভাবে পুরোটা চলবে, কি কোর্সের গাইডলাইন্স সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গাতে। সুতরাং সেই সব নিয়ে কিন্তু তোমরা কখনোই চিন্তা করবে না, আমাদের নিজস্ব গাইডলাইন আছে, তো সেই জায়গাতে সেইভাবে তোমরা কিন্তু সমস্ত জায়গা সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে সেশন। প্রথমেই কিছু মোটিভেশনাল কোটস আছে, যেমন ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ এনিথিং ইজ পসিবল। মোটিভেশনাল কোটস: লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফর এভার, লিভ লাইক ইউ উইল ডাই টুমরো, মহাত্মা গান্ধী। আর তার সাথে রবার্ট টিউবের দ্য ফেমাস মোটিভেশন কোটস: the struggle you are in today in developing the strength you need for tomorrow, so do not give up, and that should be the motto of every student. And obviously, as we are all students, still we are trying to go through the prep and just accumulate ourselves in that, and that is the ultimate thing. So this is the first page. It's English adjectives, degrees, antonyms. So part 1, understanding adjectives. So what are the adjectives? Adjectives are words that describe or modify nouns and pronouns. So what are these things? কিভাবে একটা noun, pronoun এবং তার details এবং তার বিভিন্ন জিনিসটাকে, যেমন noun, pronoun, তার নিজস্ব যে একটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আছে, সেখানে একটা সেন্টেন্সে যখন সেটা বসছে সেটার সাথে অ্যাডজেক্টিভের কি রিলেশন, স্পেসিফিক্যালি এইসব জিনিসপত্রগুলো তুমি আরো খুব ভালো বুঝতে পারবে ক্লজের ব্যাপারগুলোতে, যখন ক্লজের ডিটেলসগুলো আলোচনা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, they answer questions like what kind, কি রকম, কি ধরন, রেড কার, কারের একটা সার্টেন কালার কে বোঝাচ্ছে, কারের একটা সার্টেন ডিটেলস কে বোঝাচ্ছে, রেড কার। তারপর অনেস্ট পারসন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই অনেস্টি মানে একটা ভার্চু, একটা সার্টেন ভার্চু। আমাদের অ্যাকর্ডিং টু বিবলিক্যাল টাইমস, অ্যাকর্ডিং টু all the Puranas, all the Upanishads and everything, like there were many virtues available just like honesty, and with that person or this person or that particular person has been attributed to. So it is like that. How many? 5 books, several students. 5 books. 5 is the quantifying number. Quantifying number for which thing or for what? It is for books. So then several students. Several is the number. As a number, it means it's a term for quantification. So several students are there. So it is just like adjective is the umbrella, and these are the parts, or these are the parts relying on the umbrella. It is the umbrella term. Which one? এখানে কি বলছে? This table, those papers. This table, এটা একটা সার্টেন জিনিসকে ডিনোট করছে, এটা সার্টেন প্রোনাউনের মাধ্যমে এটাকে ডিনোট করছে।
তো সেই জন্য এখানে দিস টেবিল দোজ পেপার্স, এখানে সার্টেন অ্যাডজেক্টিভস এখানে কোয়ালিফিকেশন টার্মটা বোঝাচ্ছে বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ, তার বিভিন্ন প্রকারগুলো আমরা কিভাবে পরীক্ষায় বুঝবো সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। টাইপস অফ অ্যাডজেক্টিভস ডেসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ। ফর ডেসক্রিপটিভ সেকশনে কি কি আছে? বিউটিফুল, ইন্টেলিজেন্ট, টল। কোয়ান্টিটেটিভে কি আছে? কোয়ান্টস এর এখানে ব্যাপার বলেছে, সাম, মেনি, ফিউ, অল। ডিমনস্ট্রেশন কিভাবে ডিমনস্ট্রেট করছে, কিভাবে কতভাবে পুরো ব্যাপারটা যাচ্ছে সেইটা দেখানো হচ্ছে, দিস, দ্যাট, দিস, দোজ। তারপর হচ্ছে পজেসিভ কি হচ্ছে, কি বলছে? মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার। তো এইভাবে পজেসিভ বা একটা সার্টেন পজেশনকে বোঝাচ্ছে, সাচ অ্যাজ এ লাইক তুমি যদি প্রোনাউনের ক্ষেত্রে যাও তো সেখানে মাইসেলফ, দেয়ারসেলফস, তো সেইভাবে একটা সেলফ একটা ইনফ্লিক্টেড একটা জিনিস, তো সেই মতন বা তার মতন একটা অ্যাডজেক্টিভের এখানে সার্টেন ক্লাসিফিকেশনের একটা সাব পার্ট বোঝাচ্ছে, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার। আচ্ছা, এখানে আমরা চলে আসি কি রুলস এর ক্ষেত্রে, কিভাবে অ্যাডজেক্টিভ প্লেসমেন্ট গুলো হচ্ছে বিফোর নাউন অ্যান্ড আফটার লিঙ্কিং ভার্বস, এই দুটো পার্ট হচ্ছে। তো এখানে বিফোর নাউনের ক্ষেত্রে দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম। সো দিস ইজ দ্য থিং, এটা একটা সার্টেন মাপকে বোঝাচ্ছে, এটা একটা সার্টেন কোয়ালিটিকে বোঝাচ্ছে, কোয়ালিটির একটা অ্যাসুরেন্সকে বোঝাচ্ছে, এবং কোয়ালিটির অ্যাসুরেন্স ছাড়া কোয়ালিটির কতটা মাপ সেটা কোন লেভেলে আছে সেটা বোঝাচ্ছে। ইট ইজ ব্রিলিয়েন্ট, দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম, ইট ইজ পজিটিভলি অ্যাফার্মড হিয়ার। আফটার লিঙ্কিং ভার্বস, দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়েন্ট, এখানে দুটো জায়গায় দেখতে হবে আমরা কি করে পুরো ব্যাপারটা এখানে কনস্ট্রাক্ট করছে। এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, ইট ইজ জাস্ট লাইক অ্যান ইনফিনিটিভ প্লাস টু, and obviously the so-called bare infinitive I'm talking about. তো এখানে আমরা দেখলাম যে কি করে প্লেসমেন্টটা আর কি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে দেখছি ডিগ্রিজ অফ কম্পারিজন। আচ্ছা, তো ডিগ্রিজ অফ কম্পারিজন ক্ষেত্রে আমরা কি কি পেতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। থিঙ্ক অফ ডিগ্রিজ অ্যাজ আ ল্যাডার, উই ক্লাইম্ব ফ্রম বেসিক ডেসক্রিপশন টু ম্যাক্সিমাম কম্পারিজন। দ্য 3 ডিগ্রিজ, তোমরা সবাই জানো 3টে ডিগ্রি কি, পজিটিভ, তারপরে কি কম্পারেটিভ, তারপরে কি সুপারলেটিভ। এবং অবশ্যই আমরা এখানে দেখব যে উই ক্লাইম্ব ফ্রম দ্য বেসিক ডেসক্রিপশন টু ম্যাক্সিমাম কম্পারিজন। বেসিক ডেসক্রিপশন মানে হচ্ছে বেসিক কিছু কিছু জিনিসপত্র যেগুলি ওখানে থাকা উচিত, এবং তার সাথে সাথে তার যে একটা সার্টেন ক্রাইটেরিয়া সেটা কিভাবে গ্রো করছে, এবং ইট গ্রোজ আপ টু দ্য এক্সট্রিম পয়েন্ট। ইট মিনস যেরকম গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট, এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা আমরা সিগনিফাই, এইভাবে কিন্তু আমরা পুরো ব্যাপারটা ডেসক্রাইব করতে পারছি। আচ্ছা, তারপরে চলে আসি পজিটিভ ডিগ্রি বেস ফর্ম। এটা বেস ফর্ম কেন? ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচার ফর উইচ এনি সেন্টেন্স কুড বি ফর্মড আপন। তো এখানে হচ্ছে ইউসেজ ডেসক্রাইবস উইদাউট কম্পারিজন, এখানে কোনো কম্পারিজন থাকে না, সিম্পল একটা জেনারিক সেন্টেন্স তৈরি হবে। এক্সাম্পলস বিভিন্ন জায়গা দিয়ে হতে পারে, স্মার্ট, বিউটিফুল, গুড, ব্যাড। তো এটা একটা খুব জেনারিক টার্ম যেটা আর কি আমরা খুব প্রতিনিয়ত এমনি নর্মাল ভাবে ইউজ করতে পারি, যেখানে কোনো এক্সট্রিম টার্ম থাকবে না, যেখানে কোনো কম্পারিজন থাকবে না, এটা সবসময় মনে রাখতে হবে। যেমন দ্য সেন্টেন্সের মধ্যে শি ইজ স্মার্ট। আচ্ছা, তারপরে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে চলে আসি ইউসেজের মধ্যে কম্পেয়ার্স টু থিংস। আচ্ছা, এখানে বিভিন্ন কম্পারিজনের কথা বলছে, কিভাবে পুরোটা কম্পেয়ার করা হচ্ছে এবং তার ক্ষেত্র। আচ্ছা, ফার্স্ট সিলেবল অ্যাডেড, টল, টলার, এবং তারপরে হচ্ছে ডাই সিলেবল ইউজ মোর, বিউটিফুল টু মোর বিউটিফুল। তো এখানে মনোসিলেবলের ক্ষেত্রে অ্যাড এর ক্ষেত্রে কিভাবে অ্যাডিশন হচ্ছে টল, টলার, টল, টলার, টলেস্ট, টলেস্ট আর আদার ইয়েতে চলে গেল সুপারলেটিভ, সরি সুপারলেটিভ টার্মে চলে গেল। তো সেখানে আমরা দেখবো টল, টলার, টলেস্ট। এখানে যেহেতু এটা কম্পারেটিভ সেই জন্য এখানে আমরা বলছি ডলার। তো যে হচ্ছে মোর, মোস্ট আমরা বিভিন্ন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি সেটার কিন্তু একটা সার্টেন জায়গা রয়েছে, এবং সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে। ইররেগুলার, গুড, বেটার, বেস্ট, সেখানে থেকে গুড থেকে বেটার হবে, ব্যাড থেকে ওর্স হবে, এটা কিন্তু সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা,
আমরা চলে আসি কি স্ট্রাকচারের মাধ্যমে। তো এখানে আছে এ ইজ বেটার দ্যান বি, ইজ টলার দ্যান বি, এ শর্টার দ্যান বি, এ ইজ মোর বিউটিফুল দ্যান বি অ্যান্ড ডট ডট এ ইজ মোর দ্যান বি। মানে এইভাবে কিভাবে আমরা জায়গাগুলোকে সিগনিফাই করতে পারছি, কিভাবে আমরা এটাকে ইউসেজ করতে পারি সেটার উপরে নির্ভর করে কিন্তু পুরোটা থাকবে। রাম ইজ টলার দ্যান শ্যাম, দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান। রাম ইজ টলার দ্যান শ্যাম, শ্যাম ইজ টলার দ্যান রাম। ইট ইজ লাইক ভয়েস চেঞ্জের সময় তোমার যখন শিখবে তখন এটা আর কি এরমভাবে বলতে হবে যে তোমার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট আগে, সেটা জাস্ট এখানে ফর ইনফরমেশন আমি বললাম। দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান, এই বইটা খুব ইন্টারেস্টিং ওটার থেকে। তো এটা কেন ইন্টারেস্টিং সেটা খুব একটা ক্রুশিয়াল পয়েন্ট। আচ্ছা, আমরা এখানে চলে যাবো তাহলে নেক্সট সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি? Usage shows the highest oblique lowest among three or more. মোটামুটি ধরো এখানে একটা সার্টেন রুলস থাকবে যেটা হচ্ছে তিনটের বেশি। ইট মিনস ট্রাই, এটা মনো, ডাই, ট্রাই, পলি, এইভাবে যেটা একটা সার্টেন ইংলিশে একটা সার্টেন ডিনোটেশন, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের যে shows the highest lowest among three or more. আচ্ছা, ফরমেশন রুলস কি কি আছে? ফার্স্ট সিলেবেল, মিড মিনস মনোসিলেবেল, মনোসিলেবেল ক্ষেত্রে কি আছে? অ্যাড হচ্ছে ইএসটি, টল থেকে টলেস্ট। আচ্ছা, ডাইসিলেবেল, ডাইসিলেবেল মধ্যে কিছু ইউজ মোস্ট, মোর মোস্ট, মোর মোস্টের ক্ষেত্রে আছে তো বিউটিফুল, মোস্ট বিউটিফুলি যাবে। আচ্ছা, ইরেগুলার টার্মস, এগুলি ইরেগুলার কেন? কারণ এখানে সার্টেনলি পুরোটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কোনো অ্যাডিশন হচ্ছে না। সো গুড, বেটার, বেস্ট, ব্যাড ও সোস্ট। আচ্ছা, তারপরে আমরা কিছু এক্সাম্পলে চলে আসি কি স্ট্রাকচারের মধ্যে। রাম ইজ টলেস্ট ইন দ্য ক্লাস, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক। সো রাম ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, রামের থেকে আর কেউ বড় কেউ নেই ক্লাসে যতই থাক না কেন। তো সেখানে একটা সুপারলেটিভ বা একটা সার্টেন সুপিরিয়র একটা কমপ্লেক্স রাদার আমি বলতে পারি যে এখানে সেটা ফিল হচ্ছে, তো সেই জন্য সেখানে রাম সেখানে টলেস্ট। আচ্ছা, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, এটা সব থেকে ইন্টারেস্টিং বুক, এর থেকে আর বেশি ইন্টারেস্টিং কিছু নেই। এটা একটা সার্টেন একটা অবজেক্টিফিকেশন না, এটা একটা সার্টেন অবজেক্টিফাইং একটা মেথড অ্যাকচুয়ালি, যেখানে একটা অবজেক্টিভিটিকে বোঝানো হচ্ছে একটা জিনিসের, এটা একটা সাবজেক্টিভ টার্ম। তো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক। এবং এই বুকটার সাথে যদি এবার আমরা কম্পেয়ার করি, the book might be compared with that book because of the interesting contents that could be compared within or in between. তো এইভাবে আমরা পুরো ব্যাপারটা বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পার্ট 3 অ্যান্টোনিমের ক্ষেত্রে, দ্য আর্ট অফ অপোজিটস। সো দ্য আর্ট অফ অপোজিটস, হোয়াট আর অ্যান্টোনিমস। অ্যাকচুয়ালি আমরা এখানে দেখব বিভিন্ন টাইপের নিমস, অর্থাৎ নিমিফিকেশন। অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ চাটনিফিকেশনের জায়গায় চলে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, এবং সিনোনিম আছে, রেট্রোনিম আছে, অ্যান্টোনিম আছে, হোমোনিম আছে। এগুলির বিশেষ কিছু কিছু জায়গা আছে লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে তোমরা দেখবে যখন কি তোমাদের একটা সাউন্ড সিমিলার, সেটা একটা আলাদা টার্ম। একটা সাউন্ড সিমিলার হলে তার মানে আলাদা হতে পারে, বা মানে এক হতে পারে কিন্তু সাউন্ডটা সিমিলার নাও হতে পারে। তো এইভাবে আর কি আমরা বিভিন্ন রকম ওয়ার্ডের টাইপ, ওয়ার্ডের এটিমোলজি এবং ওয়ার্ডের বিভিন্ন টাইপের যে ডিকনস্ট্রাকটিভ মেথডে সেটা ভেঙে চলে আসে ফ্রম ল্যাটিন আর ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস, সেই জায়গাগুলো মানে যেটা মানে ধার নেওয়া হয় আর কি। তো সেইভাবে আমরা কিন্তু সেই জায়গাটা দেখতে পারবো। ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস, mastering antonyms enhances vocabulary and helps in error detection. Types of antonyms, কি কি আমরা টাইপ দেখতে পাচ্ছি? gradable antonyms, it is gradable, এটা সার্টেন গ্রেড আছে, it has its own degrees in between, মানে এগুলির মধ্যে সার্টেন ডিগ্রি গুলো আছে। তো কিরম ডিগ্রি? যেরকম একটা বেস ফর্ম, তার একটা মডারেট ফর্ম, তার একটা সুপারলেটিভ ফর্ম বা এক্সট্রিম ফর্ম। তো যেরকম আমরা দেখি একটা হচ্ছে বেস, ইন্টারমিডিয়ারি আর হচ্ছে একদম হাইয়েস্ট বা টপ লেভেলের, এটা আর কি। তো যাই হোক, তো আমরা এখানে একটা সার্টেন পজিশন বা একটা সিচুয়েশন বা একটা কন্ডিশনকে আমরা দেখবো। হট অ্যান্ড কোল্ড, এটা একটা কন্ডিশনকে বোঝাচ্ছে, উইথ ওয়ার্ম কুল ইন বিটুইন। আচ্ছা, বিগ অ্যান্ড স্মল, এখানে সার্টেন একটা পরিমাপকে বোঝাচ্ছে, এখানে উইথ মিডিয়াম লার্জ ইন বিটুইন, মানে হচ্ছে সার্টেন কোনটা বিগ কোনটা স্মল সেটা আমরা কিভাবে ভাববো, সেই মিডিয়ামটা আমরা দেখবো আর কি, সেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যান্টোনিমস, নো মিডল গ্রাউন্ড, এখানে কোনো মিডল গ্রাউন্ডের কিছু নেই, এখানে সব ডাইরেক্ট হবে। অ্যালাইভ টু ডেড, married to single,
প্রেজেন্ট টু অ্যাবসেন্ট, তো এখানে অ্যালাইভের সাথে ডেড, ম্যারিডের সাথে সিঙ্গেল, প্রেজেন্টের সাথে অ্যাবসেন্ট। আমরা কিভাবে দেখছি এখানে কোনো মিডল কোনো বেস নেই, এখানে আমরা সরাসরি ডাইরেক্ট পুরো ব্যাপারটা চলে যাচ্ছি। কিছু কিছু অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমরা দেখবে মাঝখানে একটা সার্টেন বেস থাকে যেটাকে ক্রস করে যেতে হয়, বা একটা সার্টেন মিডল গ্রাউন্ড থাকে, সার্টেন মিডল গ্রাউন্ড থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আচ্ছা, তারপরে আমরা চলে আসি রিলেশনাল অ্যান্টোনিমসে। রিলেশনাল অ্যান্টোনিমস এটা অবশ্যই রিলেশনশিপের উপরে ডিপেন্ড করছে। কিভাবে রিলেশনশিপের উপরে ডিপেন্ড করছে দেখে নেওয়া যাক। টিচার টু স্টুডেন্ট, টিচার এখানে স্টুডেন্টের সাথে রিলেশন, কিভাবে রিলেশন হচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট। তার সাথে বাই অ্যান্ড সেল, লেন্ড অ্যান্ড বড়ো, তো এখানে সার্টেন রিলেশনশিপকে বোঝাচ্ছে। অবশ্যই তোমরা দেখবে রিজনিং এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন ব্লাড রিলেটিভস বা হচ্ছে ব্লাড রিলেটেড বা ব্লাড রিলেশন এর অনুযায়ী বিভিন্ন রকম তোমরা রিজনিং করে থাকবে, যে হচ্ছে ফাদার ইন লর সাথে ওর কি সম্পর্ক, মাদারের সাথে এরকম একটা ছেলে কি সম্বন্ধ, এইভাবে সার্টেন রিজনিং থাকবে। তো ঠিক সেরকমই এখানে অ্যাকর্ডিং টু রিলেশন এখানে আর কি আমরা জায়গাটা দেখবো, এবং সেটা এটা হচ্ছে অপোজ করবে পুরো ব্যাপারটা, যে সার্টেন যেটা ডিনোট করছে, যে টার্ম ডিনোট করছে, যে মানে ডিনোট করছে, সেটা সম্পূর্ণ অপোজ করবে। টিচার, স্টুডেন্ট, বাই, সেল, লেন, বড়। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব হাই ফ্রিকোয়েন্সির কিছু কিছু এসএসসি অ্যান্টোনিম, ওয়ার্ড অ্যান্টোনিম আমরা এইভাবে পুরো ব্যাপারটা ডেসক্রাইব করেছি। আচ্ছা, এখানে দেখে নেওয়া যাক তাহলে। অ্যাবান্ডেন্ট, স্কেয়ার্স, জেনুইন, ফেক। আচ্ছা, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর আছে, স্কেয়ার্স মানে খুব কম, মানে এটা ইন দিস এরিয়া দেয়ার ইজ ওয়াটার স্কেয়ারসিটি or there is a looming water scarcity, মানে যেটা লুম করছে, মানে যেটা চারিধারে যেটা হচ্ছে, যেটা হোভার্ড করছে আর কি। আচ্ছা, জেনুইন, ফেক, কোনটা আসল কোনটা নকল সেটার কথা বলা হয়েছে। তারপরে অ্যাকসেপ্ট, রিজেক্ট, কোনটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এবং কোনটাকে রিজেক্ট করা হচ্ছে, অপোজিট। তারপর হচ্ছে হাম্বল, অ্যারোগ্যান্ট। হাম্বল অবশ্যই সে বিনয়ী, আর অ্যারোগ্যান্ট মানে হচ্ছে খুব পুরো দস্তুর, খুব ক্ষুব্ধ, খুব চিল্লায় বা এরকম একটা সার্টেন, হি হ্যাজ হিজ ওন অ্যারোগ্যান্স। আচ্ছা, তারপর আমরা দেখবো অ্যানশিয়েন্ট, মডার্ন। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, মডার্ন মানে আর মধ্যটাকে বলা হয় মেডিয়েভাল। এটা যেহেতু অপোজিট সেই জন্য এখানে মেডিয়েভালটা উল্লেখ করেনি। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ, ডিক্রিজ। এখানে ক্রিজটা মেইন কথা, ইনটা প্রেফিক্স, ডিটা প্রেফিক্স। সো ইনক্রিজ, ডিক্রিজ এইভাবে আমরা অপোজিং এবার জাস্ট বাই চুজিং দ্য প্রেফিক্স। আচ্ছা, তারপরে আমি চলে যাবো আর্টিফিশিয়াল, ন্যাচারাল। আর্টিফিশিয়াল মানে কোনোটা কৃত্রিম, এবার কৃত্রিমটাকে একটা সার্টেন টাইপকে বোঝাচ্ছে, একটা ফর্মকে বোঝাচ্ছে। একটা ন্যাচারাল ফর্ম হচ্ছে নেচার থেকে আমরা যেটা পাচ্ছি, যেটা ডিরেক্টলি টেকেন ফ্রম নেচার, ডিরেক্টলি বিং ডিরাইভ ফ্রম নেচার। তো সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা ন্যাচারাল। আর যেটা নয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, নন ন্যাচারাল, কিন্তু ব্যাপারটা হবে না। অপটিমিস্টিক, পেসিমিস্টিক। অপটিমিজম, মিস্টিক, তো অপটি আর পেসি। তো এখানে সবসময় মনে রাখতে হবে অপটিমিস্টিক মানে হচ্ছে পজিটিভ ক্ষেত্র, পেসিমিস্টিক মানে হচ্ছে নেগেটিভ ক্ষেত্র। এটা কিন্তু একটা সার্টেন সিনোনিমাস টু পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো বোল্ড, টিমিড। বোল্ড মানে হচ্ছে ইটস আ টাফ, হি ইজ বোল্ড, হি ইজ নট স্ট্রেসড, হি হ্যাজ গ্যাদার্ড কারেজ, সো হি ইজ বোল্ড। এখানে ব্যাল্ডের সাথে বা বল্ডের সাথে কিন্তু তুলনা তোমরা করবে না। টিমিড মানে হচ্ছে ভীতু বা সন্ত্রস্ত, আর সো বোল্ড, টিমিড। দেন হচ্ছে পার্মানেন্ট, টেম্পোরারি। পার্মানেন্ট হচ্ছে সেটা রোজ চলছে, টেম্পোরারি মানে শর্ট। আচ্ছা, তারপর আমরা দেখে নেবো কারেজ, কাভার্টাইজ। কারেজ মানে হচ্ছে তুমি সাহসী। এবার ইউ আর ব্রেভ এনাফ টু টেক আপ দিস জব or take up this dictionary or take on the things. So these are the things how we can আর কি convey the meanings. এইভাবে আমরা পুরো জিনিসটা বলতে পারছি। তো কোয়ারেজ, কাউটাইজ। তারপরে হচ্ছে সাকসেস, ফেলিয়ার। কিভাবে সাকসেস আর কিভাবে ফেলিয়ার মধ্যে কি ডিফারেন্স, সাকসেস কতটা আমাদেরকে কিভাবে পৌঁছাচ্ছে, এটা একটা সার্টেন, তুমি মেন্টাল ফিলিংস এর থেকেও এটা একটা সার্টেন অপোজিট, সেটা তুমি বার করতে পারো। সুতরাং তোমার ফিলিংস এর দিয়েও তুমি সার্টেন একটা অপোজ পজিশনালিটিকে তুমি বোঝাতে পারবে, যেটা সাকসেস মানে যে পজিটিভ টার্ম, যে তুমি সফল হয়েছো। ফেলিয়ার মানে তুমি বিফল হয়েছো, মানে একটা সার্টেন স্টেজ যেটা ডাউনগ্রেড করছে বা যেটা ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে। তারপরে হচ্ছে এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট। এক্সপ্যান্ড মানে হচ্ছে ছড়ানো, কন্ট্রাক্ট মানে হচ্ছে শর্ট, মানে কন্ট্রাকশনকে বোঝাচ্ছে, সংকোচনকে বোঝাচ্ছে। তো এটা একটা সার্টেন একটা তোমার এটা মনে করতে পারো একটা সার্টেন পজিশনকে বোঝাচ্ছে। আচ্ছা, ভার্চু অ্যান্ড ভাইস। তো অবশ্যই তোমরা জানো পাপ পুণ্য এটা তোমরা শুনে আসছো। তো সুতরাং ভার্চু অ্যান্ড ভাইস, তো
তো এই ক্ষেত্রে ইংলিশ লিটারেচার একটা টার্ম হচ্ছে দেয়ার আর 7 deadly sins, তো সেই সিনসের হচ্ছে ভাইসের একটা আলাদা সিনোনিমাস টার্ম হবে। আচ্ছা, আমরা এখানে দেখে নেবো স্ট্র্যাটেজি ফর অ্যান্টোনিম কোশ্চেন, কিভাবে আমরা স্ট্র্যাটেজিগুলো আমরা দেখবো এবং কি করে আমরা বুঝবো কি চাইছে। আন্ডারস্ট্যান্ড দ্য রুট ওয়ার্ড কমপ্লিটলি, থিঙ্ক অফ প্রেফিক্সেস, ইউএন দিয়ে, আইএন দিয়ে, ডিআইএস দিয়ে, মিআইএস দিয়ে এবং অ্যান্টাই দিয়ে। তারপরে হচ্ছে দেখবো কনসিডার কনটেক্সট ইফ গিভেন ইন সেন্টেন্স, কিভাবে আমরা কনটেক্সটটা দেখতে পাবো, কিভাবে আমরা সেই জায়গাটা বুঝতে পারবো, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, এলিমিনেট অবভিয়াসলি রং অপশনস, অবভিয়াসলি আমরা এখানে একটা মেথড, বিভিন্ন এক্সামিনেশনে বিভিন্ন মেথড ইউজ করা হয় টু গেট দ্য রাইট অ্যান্সার, তার মধ্যে একটা এলিমিনেশন মেথড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সো এলিমিনেট অবভিয়াসলি রং অপশনস। আচ্ছা, এরপর আমরা চলে আসবো প্র্যাকটিস কোশ্চেন্সের ক্ষেত্রে। তো 15টা কোশ্চেন এখানে আমি দিয়েছি চুজ করে, আমি তার উত্তরগুলো বলে রাখছি, তোমরা কিন্তু খেয়াল রাখবে। সো ডিগ্রিজ অফ কম্পারিজন, choose the correct form. This is the dash book I have ever read. So this is the best, this is the better, this is the best book. এখানে কি হতে পারে, this is the best book I have ever read. সো এরকম নর্মাল, আমি কিভাবে পুরো ব্যাপারটা দেখবো সেটা আমার উপরে, কিন্তু একটা সেন্টেন্স কি বোঝাতে চাইছে সেটা ভেবে আমাকে অ্যান্সার করতে হবে। সুতরাং ইট নিডস মাচ মোর প্র্যাকটিস ফ্রম ইউ স্টুডেন্টস। তারপর আমরা দেখবো আইডেন্টিফাই দ্য এরর, she is more cleverer than her sister। এখানে cleverer বলা হয়েছে, she is more cleverer, she is more cleverer হবে না, she is more cleverer, actually it sounds awkward in your ears, so that's why এটা উত্তর হবে বি, এটাই হচ্ছে error, she is more cleverer than her sister, এখানে more clever। fill in the blanks, of all the students he works, of all the students, এখানে যখনই all the students বলা হয়েছে আমরা দেখে নেব এখানে সার্টেন স্টুডেন্টসের আমরা উল্লেখ করা হয়েছে। এখানে আমরা যে কোনো সুপারলেটিভ ক্ষেত্র আমরা যদি বসাতে চাই সেখানে দেখতে হবে এখানে 3 বা 4-এর বেশি এখানে লোকজনের মধ্যে একটা সার্টেন পজিশনকে আমরা তুলে ধরছি। অফ অল দ্য স্টুডেন্টস হি ওয়ার্কস হার্ডেস্ট, দ্যাটস দ্য অ্যান্সার, হি ওয়ার্কস মোস্ট হার্ড হবে না, হার্ডেস্ট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, এখানে দেখে নেওয়া যাক কি আছে। This problem is more easy than that one. This problem is easier than that one. This problem is most easier than that one. তারপরে হচ্ছে কি this problem is more easier than that one. So এখানে খুব পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি the problem is easier than that one. এইভাবে আমরা easy, easier, easiest, easy, more easy, most easy এইভাবে হয় না, কিন্তু এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এইভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভুলেও যেতে পারো, এটা মনে রাখার বিষয়। আচ্ছা, 5 নম্বর চলে আসি কমপ্লিট। আচ্ছা, দ্য ওয়েদার টুডে ইজ ড্যাশ দ্যান ইয়েস্টারডে বাট টুমরো উইল বি দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। সো দ্য ওয়েদার ইজ ওস দ্যান ইয়েস্টারডে, কারণ এখানে দ্যান কথাটা দেখলে আমরা দেখবো সেটা ইট হ্যাজ বিন সিলেক্টেড অর ইট হ্যাজ বিন চোজেন ফর কম্পারিজন। দ্যান থাকলে আমরা দেখবো কম্পারিজন রয়েছে, মোমোস থাকলেও দেখবো আমরা সেটা কম্পারিজন রয়েছে, সেটা একটা সার্টেন অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেখবে কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার দেখেও কিন্তু আমরা ওই কোশ্চেনটার কি হতে পারে, কি নির্ণয় আসতে পারে, এটা একটা ইনফারেন্স বা অনুমানের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাই বা বুঝতে পারবো। দ্য ওয়েদার ইজ ওর্স দ্যান ইয়েস্টারডে বাট টুমরো উইল বি দ্য ওর্স ডে অফ দ্য উইক, এটা একটা সার্টেন প্রেডিক্টিভ জায়গা। আর যেহেতু ব্যাড ডে অফ দ্য বাট টুমরো উইল বি দ্য ব্যাড ডে অফ দ্য উইক, এখানে দায়ের পরে ব্যাড, এখানে কথাটা সার্টেন একটা কনফিউশনের উদ্রেক করছে, সেই জন্য এটা ওর্স্ট হবে। দা আছে, দা মানে একটা সিঙ্গুলারিটিকে বোঝাচ্ছে, পজিশন বলো বা জায়গা বলো, তো যখনই এটা বোঝাবে তখনই সেখানে সুপারলেটিভ বসবে। আচ্ছা, তারপরে চলে আসি কোশ্চেন্সের ক্ষেত্রে 6 to 10 অ্যাডজেক্টিভ ইউসেজ। ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ। দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি অ্যাক্রস দ্য বিজি স্ট্রিট, এখানে কোথায় অ্যাডজেক্টিভ আছে, দ্য ওল্ড ম্যান ওয়াকড, দ্য ওল্ড, এখানে দ্য ওয়াকড স্লোলি, কিভাবে স্লোলি, ওয়াকড স্লোলি করছে, তো স্লোলিটা এখানে অ্যাডজেক্টিভের মতনই করছে, অ্যাক্রস দ্য বিজি স্ট্রিট, সো বিজি, সো ওল্ড স্লোলি বিজি। এ হুইচ সেন্টেন্স ইউজেস অ্যাডজেক্টিভস কারেক্টলি, এটা তোমরা সবাই জানো, চলো আমরা সেটা আবার দেখে নিচ্ছি। শি বট আ বিউটিফুল রেড সিল্ক শাড়ি, শি বট আ রেড বিউটিফুল সিল্ক শাড়ি, শি বট আ সিল্ক বিউটিফুল রেড শাড়ি, she bought a red silk beautiful শাড়ি।
এখানে আমরা সবসময় দেখব কিভাবে একটা সেন্টেন্সটা ফরম্যাট হচ্ছে, কোথায় সেন্টেন্সের আগে অ্যাডজেক্টিভ বসে এবং সেন্টেন্সের একটা সার্টেন তার বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব, তার পরিমাপ, সেটাকে আমরা কীভাবে সেটা দেখে নেব। সুতরাং একটা সেন্টেন্স ফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটা সেন্টেন্স ফরমেশনের ক্লাসে কিন্তু সেগুলি বলা হবে। She bought a beautiful red silk saree. So it is the right answer. এটাই সঠিক উত্তর। আচ্ছা, identify the type of adjective in these books belong to those students. Identify the type of adjective. এটা কি অন টাইপ আছে, these books belong to those students। এখানে belong কথাটা যেহেতু বলেছে এবং সেই ক্ষেত্রে একটা সার্টেন পজিশনকে বোঝাচ্ছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো ইট ইজ পজিটিভ। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কি কি কারেক্ট সেন্টেন্স হতে পারে? শি ইজ বিউটি, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুলি, শি বিউটিফুল। এখানে সবসময় মনে রাখতে হবে একটা সার্টেন সেন্টেন্সে আমরা কি বেসিক জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এইভাবে আমরা যখন দেখবো তখন এখানে শি ইজ বিউটি, বিউটিটা আমরা কখনো একটা নাউনকে বোঝাচ্ছে, নাউন কখনো অবজেক্টের জায়গায় ওইভাবে বসে না। শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল এটা রাইট আছে, কিন্তু তার আগে দেখে সি আর ডি এ কি কি ভুল আছে। সিতে আছে শি ইজ বিউটিফুলি, বিউটিফুলি একটা সার্টেন, বিউটিফুলি এটা অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত হলে সবসময় অ্যাডভার্ব হয়, তো সুতরাং এটা একটা নন নেগোশিয়েবল ইম্প্যাক্ট। তারপরে যে শি বিউটিফুল, এখানে মাঝখানে ভার্বের অভাব, সুতরাং এটা কারেক্ট সেন্টেন্স নয়, সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে শি ইজ বিউটিফুল। আচ্ছা, ফাইন্ড দ্য এরর, হি ইজ এ অনেস্টি ম্যান উইথ গুড প্রিন্সিপালস। এটা এখানে অনেস্ট ম্যান হবে, অনেস্টি ইজ দ্য অ্যাকচুয়ালি ইজ দ্য নাউন, অনেস্টি, অনেস্ট ম্যান হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে দেখতে হবে কি করে একটা ওয়ার্ডের অ্যাডজেক্টিভ নাউনের ফরমেশন হচ্ছে বা কিভাবে সেটা ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে উত্তরটা হবে অনেস্টি ম্যান। এটাই এরর। প্রথমে কোশ্চেনটা সবসময় ভালো মতন পড়তে হবে, তারপরে কিন্তু উত্তর দিতে হবে, এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে তাহলে চলে যাই। আচ্ছা, এখানে 11 to 15 আমরা কিছু কিছু অ্যান্টোনিম রেখেছি। এই ক্ষেত্রে আমি একটু কিছু বলে রাখি জিনিস। অ্যান্টোনিমে তোমরা সবসময় কিন্তু একটা লিস্ট থাকবে, ফর অ্যান্টোনিম, ফর সিনোনিম, ফর ডিগ্রিজ, এই লিস্টগুলো আমরা প্রোভাইড করব, এবং তোমরা বাড়িতে তোমাদের যে গ্রামার বই আছে রেন মার্টিনের, সেখান থেকে তোমরা দেবে। রেন মার্টিন, সরি, ইট ইজ রেন অ্যান্ড মার্টিন। রেন অ্যান্ড মার্টিনের যে গ্রামার বই আছে, তো সেখান থেকে তুমি পুরো ব্যাপারটা দেখে নেবে, এবং সেটা অবশ্যই হাই সেকেন্ডারি লেভেলেরটাই আমি প্রিফার করব, তাহলে একটা বেসিক টু অ্যাডভান্সের মেথডসগুলো তোমরা জানতে পারবে আর কি, এবং দ্যাট ইজ কোয়াইট ইউজফুল ফর এসএসসি এক্সামস। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট ইজ কি হতে পারে? প্লেন্টি মানে প্রচুর, স্কেয়ার্স মানে খুব কম, সাফিসিয়েন্ট মানে হচ্ছে এনাফ আর কি, ইট ইজ এনাফ মানে এইটা হলে চলে যাবে, এরকম একটা জিনিস বলছে। আর অ্যাডিকুয়েট মানে এটা হলে চলবে। তাহলে অ্যান্টোনিম কি হতে পারে অ্যাবান্ডেন্ট? এখানে হবে স্কার্স বা স্কেয়ার্স। তো এখানে স্কেয়ার্স মানে হচ্ছে তার একটা শর্টেজ বোঝাচ্ছে, ল্যাককে বোঝাচ্ছে, পসিটিকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে 12-এ চলে যাচ্ছি। চুজ দ্য অপোজিট অফ অপটিমিস্টিক। এখানে অপটিমিস্টিকের কি হবে? হোপফুল। হোপফুল কখনোই হবে না। হোপফুল মানে যেটা সার্টেন তুমি আশাবাদী। কনফিডেন্ট, কনফিডেন্ট মানে হচ্ছে you have enough material to do that, you have enough bravery to do that, কিন্তু এখানে একটা সার্টেন কনফিডেন্সকে বোঝাচ্ছে, যেটা অপটিমিস্টিকের সার্টেন নিয়ার বাই সিমিলারিটিকে বোঝাচ্ছে। যাই হোক, আচ্ছা, পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে হচ্ছে এটা সার্টেন একটা নেগেটিভ স্ট্যান্সকে বোঝাচ্ছে, এটা নেগেটিভ মেন্টাল স্ট্যান্সকে বোঝাচ্ছে স্পেসিফিক্যালি। সো এখানে পেসিমিজমকে বোঝানো হচ্ছে পেসিমিস্টিক, পেসিমিজম, এটা সবসময় মনে রাখতে হবে। ইজম কথাটা একটা সার্টেন আইডিয়াকে বোঝায়। ইজম কথাটা যখনই দেখবে তখনই সেটা একটা আইডিয়া, যেরকম রিয়ালিজম, যেরকম মার্কসিজম, যেরকম লেনিনিজম। তো এইভাবে পুরো ব্যাপারটা আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে রিয়ালিস্টিক। তো সুতরাং আমরা এখানে কি উত্তর পাবো? অপটিমিস্টিকের উত্তর পাবো হচ্ছে পেসিমিস্টিক। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে হচ্ছে ছড়ানো বা বড় করা। এবার এখানে আচ্ছা, এখানে ছোট একটা টিপ দিয়ে রাখি। টিপ হচ্ছে যখনই তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার পড়বে বা দেখবে, সবসময় যে চারটে তোমার যে অপশান দেওয়া রয়েছে, চারটে হোক বা ব্যাংকের এক্সামে 5টা থাকে, তো এই চারটে অপশানের মধ্যে তোমার প্রত্যেকটা অপশানের মানে এবং তার ইনার ডিটেলস কিন্তু সবসময় মনে রাখবে, যাতে তোমাদের সুবিধা হয় যে কখন তোমরা কি ভাবছো, কি ভেবে অ্যান্সারটা করছো। বিকজ থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট, নট অ্যাবাউট ইট ইজ অল অ্যাবাউট লাইক চোখ বন্ধ করে মানে ব্লাইন্ড প্র্যাকটিস তুমি করে যাচ্ছ, সেটা কিন্তু উচিত নয়। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড ইজ কি হবে? কন্ট্রাক্ট হবে। কন্ট্যাক্ট আর কন্ট্রাক্ট এই দুটো কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা, কোনোটার সাথে কোনোটা রিলেশন নেই। কন্ট্রাক্ট মানে হচ্ছে কন্ট্রাকশনকে বোঝাচ্ছে, সংকোচনকে বোঝাচ্ছে। কন্ট্যাক্ট মানে হচ্ছে কাউকে কন্ট্যাক্ট করা বা কারোর সাথে যোগাযোগ রাখা,
ইউ আর ইন মাই কন্ট্যাক্ট লিস্ট। তো এইভাবে আমরা দেখব। আচ্ছা, ফাইন্ড দ্য ওয়ার্ড মোস্ট অপোজিট টু জেনে, এখানে মোস্ট অপোজিট, নিয়ারবাই অপোজিট, এইভাবে পুরো ব্যাপারটা হচ্ছে একটা সার্টেন লেভেলকে বোঝাচ্ছে যে এইটা কতটা কাছে যাচ্ছে। একটা ওয়ার্ডের অপোজিট অনেকগুলো হতে পারে, কিন্তু সেটা কতটা কাছে, মানে সেই একটা ফিলিংটা, সে একটা সেন্সটা তোমাদের রাখতে হবে যে কতটা কাছে আমি ফিল করছি সেটাকে, এবং এটাই উত্তরটা হবে। It needs your senses, it needs your reading eyes. So everything you read in between the lines, I think that should be the way. আচ্ছা, এখানে read in between the lines or reading between the lines, actually not in. তো এটা একটা সার্টেন হচ্ছে ফ্রেজ এবং ইডিয়ামস তোমরা পরবর্তীকালে পড়বে কি ডিফারেন্স কি এটা আমরা সার্টেন ইডিয়াম, কিন্তু এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাবো যে হচ্ছে জেনুইন। ফাইন্ড দ্য মোস্ট ওয়ার্ড অপোজিট টু জেনুইন, রিয়াল, অথেন্টিক, আর্টিফিশিয়াল, ট্রু। এখানে জেনুইনের মোস্ট অপোজিট কি হচ্ছে? রিয়াল। জেনুইন রিয়ালে হচ্ছে সিনোনিমাস, এটা কতটা সেটা পরে জাজ করো। অথেন্টিকও সিনোনিমাস, আর্টিফিশিয়াল আর ট্রু। আচ্ছা, ফেক বা আর্টিফিশিয়াল বা ফ্রড, এই দুইটার মধ্যে সবথেকে কিন্তু ক্লোজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল। তো সুতরাং এখানে সেইভাবে যদি দেয় তাহলে আমরা আর্টিফিশিয়াল দেখব। আচ্ছা, ট্রুটা অবশ্যই জেনুইনের, ট্রুটা প্রচন্ড পরিমাণে একটা সার্টেন ডাইরেক্ট ডিনোট করছে, কিন্তু জেনুইন মানে হচ্ছে একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখা উচিত। আচ্ছা, দ্য অপোজিট অফ হাম্বল ইজ, এখানে দেখছো এখানে যে 4টে অপশন আছে। মডেস্ট মানে হচ্ছে সার্টেন ফর্মকে বোঝাচ্ছে, যে ইট হ্যাজ ইটস ওন মডেস্ট নাম্বার, হি ইজ মডেস্ট অ্যাট অ্যাপ্রোচ, অ্যাট থিংস। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটা দেখবো যে ইন অ্যান্ড অ্যাট কিভাবে প্রিপোজিশন একটা জায়গার ওরিয়েন্টেশনকে বদলায়। আচ্ছা, মডেস্ট। তারপর হচ্ছে অ্যারোগ্যান্স, অবশ্যই সেটা আমি তোমাদের আগে বলেছি। তারপর হচ্ছে সিম্পল, হি ইজ সো সিম্পল অ্যাট দ্যাট, হি ইজ সো সিম্পল অ্যাজ এ ম্যান। তো আমরা এইভাবে দেখবো। তারপরে কি হচ্ছে কোয়াইট, তো হাম্বল মানে কোয়াইট, কিন্তু এটা অপোজিট না। সিম্পলটা এখানে যায় আসছে না। মডেস্ট হাম্বল, he has come from humble beginnings। এখানে বিগিনিংস মানে হচ্ছে তোমাদের একটা শৈশবের একটা পজিশনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে বিগিনিং মানে হচ্ছে শুরু। এটা কিন্তু ডিফারেন্স, এজ যুক্ত করলে মানেটা কিন্তু আলাদা হচ্ছে। যাই হোক, আচ্ছা, হাম্বলের এখানে উত্তর হবে অ্যারোগ্যান্স, এখানে হাম্বলনেস। তো এইভাবে অ্যাডজেক্টিভ এবং সিনোনিম বা এইভাবে তোমরা আর কি অ্যান্টোনিম যে তোমরা প্র্যাকটিস করবে, তার ডিটেলসগুলো আমি তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন্সে যখন আমি অপশানগুলো আমি ডিটেলসে আলোচনা করলাম তখন কিন্তু বলে দিয়েছি। সুতরাং তোমরা কিন্তু বাড়িতে যে গিভেন নোট থাকবে সেটা কিন্তু তোমরা বারে প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরে চলে আসি কি কুইক রিভিশনের মাধ্যমে আমরা সাকসেস পেতে পারি এসএসসির এক্সামে। মাস্টার ইররেগুলার কম্পারিজনস, কিভাবে ইররেগুলার কম্পারিজনস হয়, যেমন আমরা দেখে নিয়েছি ব্যাড হোস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, গুড, বেটার, বেস্ট। এর প্যাটার্নস অ্যাপিয়ার ফ্রিকোয়েন্টলি। প্র্যাকটিস অ্যাডজেক্টিভ অর্ডার, ওপিনিয়ন প্লাস সাইজ প্লাস কালার প্লাস মেটেরিয়াল প্লাস নাউন। কীভাবে অর্ডার থাকতে পারে, কিভাবে অর্ডারটা আসতে পারে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সবসময় এখানে মনে রাখবে লাস্টে নাউন থাকবে, এখানে অ্যাডজেক্টিভ অর্ডার। আচ্ছা, তারপরে দেখবো লার্ন অ্যান্টোনিম ফ্যামিলিজ। কি অ্যান্টোনিম ফ্যামিলিজ আছে, সবসময় প্রিফিক্স দ্বারা এখানে ফ্যামিলিজের রয়েছে। আন এর ফ্যামিলি, ইন এর ফ্যামিলি, ডিজ এর ফ্যামিলি, যেমন ডিসলাইক, ডিসিমিলার। তারপরে হচ্ছে আরো রকম বিভিন্ন আছে। ফোকাস অন এরর ডিটেকশন কিভাবে হচ্ছে, ডাবল কম্পারিজনস আর কমন ট্র্যাপস। এখানে ডাবল কম্পারিজন মানে হচ্ছে তুমি কিভাবে সেই কম্পারিজনটাকে ডাবল করছো এবং সেটা একটা সার্টেন ট্র্যাপ, ইটস আ ট্রিকি কোশ্চেন। তো সেখান থেকে কিন্তু তোমাদেরকে তোমাদের সঠিক আনসারটা কিন্তু তৈরি করে নিতে হবে, অ্যাকচুয়ালি দেখে বুঝে নিতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর, বিল্ড ভোকাবুলারি সিস্টেমেটিক্যালি। কিভাবে সিস্টেমেটিক্যালি তুমি ভোক্যাব করবে, কেন করবে, এটা কারণটা কি। সবসময় মনে রাখবে যে ভোক্যাব তৈরি না হলে ইউ ক্যানট ফর্ম ইভেন আ সেন্টেন্স ইন ইংলিশ। যে কোনো ল্যাঙ্গুয়েজে বা যে কোনো ভাষাতে তুমি যদি কোনো একটা শব্দ চয়ন যদি তোমার ঠিক না হয় এবং তার সাথে সাথে তোমার একটা সার্টেন বাক্য যদি বা সার্টেন মানে প্রাধান্য, তুমি যদি একটা বাক্য তৈরিতে তুমি যদি নাই দিতে পারো তোমার মন, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে কিন্তু পারবে না। সুতরাং সবসময় মনে রাখবে যে প্রতিনিয়ত শব্দ লেখা প্র্যাকটিস করা এবং তার সাথে সাথে কিভাবে তুমি সেটাকে লিখছো সেটাকে সবসময় মনে রাখা। আচ্ছা,
রিমেম্বার কি রিমেম্বার করতে হবে, কনসিস্টেন্ট প্র্যাকটিস উইথ দিস প্যাটার্নস উইল সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ ইউর এসএসসি ইংলিশ কোর্স। সবসময় মনে রাখতে হবে প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে ফর পারফেক্টিং ইউর সেলফ ফর এক্সামস। মনে রাখতে হবে চাকরি পেতে হবে এবং সেটাই কিন্তু মেইন। সো গো ফর দ্য জব, গো ফর দ্য থিংস, উই আর এবল টু ক্র্যাক দ্যাট। এটা মনে রাখতে হবে সবসময় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্লাসে। আচ্ছা, সো দেন এটাই আমাদের এন্ড অফ সেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ক্লাসে আসার জন্য এবং ক্লাসটা করার জন্য। তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবে, তোমাদের বন্ধুদেরকে বলবে যে আমি এভাবে মেটেরিয়ালস পাচ্ছি এবং আমাদের ইনস্টিটিউশনের যে কোয়ালিটি এবং কেন আলাদা সেটা, এবং জিমেইল এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ অল।